তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করো? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই কিনা। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগাচ্ছে। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে। প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। আর শুধু তোকে কেন, ও কলেজে কোনো ছেলেকে পাত্তা দেয় না। যাকে ও সব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মা ও অত বেশি লাগে না। চ দেখ সালমা, কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তার গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই, যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। বলছি, কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো, আমি তোমার কাছে অন্যায় করেছি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসি। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। এই আবার এমন করছো কেন? আমি যে টনি জানার চর না খাই, একটা চর খেয়ে যদি এত পরিবর্তন হয়, আর একটা চর মানে তো কলেজে আসাই ছেড়ে দেবে। তাই চল দুটো গার্ড করছে না। আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিই আমার পিছনে যেন না লাগে।